আজকে সন্ধ্যায় একটা কনভেনিতে গিয়েছিলাম, কিছু টুকটাক কাঁচা বাজার লাগবে আর কিছু শুকনো বাজারও লাগবে। আমি সচরাচর কোথাও গেলে শপের ভিতরে ঢুকি না। সাফার বাবাই ভিতরে গিয়ে কেনাকাটা করে, বাবুরা খুব বিরক্ত করে। তাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওরা বাহিরে থেকেও বাবার কাছে যাবে, খুব কান্নাকাটি করছিল, তাই সাহস করে ওদেরকে নিয়ে ঢুকেই পড়লাম। আমি আসলে কেন ভিতরে আসি না, এগুলো এই যে এখানে এভাবে সাজানো থাকে, ওরা এটা সেটা ধরে ফেলে দেয়, যেটা আমার কাছে খুবই আনইজি লাগে, খারাপ লাগে। তাই আমি ভিতরে আসি না, বাহিরে দাঁড়িয়ে থাকি। আর দেখা যায় কি কিনবো, মানে ওদেরকে সামলাতে সামলাতে আমার খারাপ লেগে যায়, এই জন্য আমি সহজে ভিতরে আসি না, বাহিরেই থাকি। জাপানে এত দাম বাড়তেছে জিনিসপত্রের। আমি জাপানে আসছি 2 মাসও হয়নি, প্রতিদিনই মনে হচ্ছে যে এটার দাম বাড়তেছে, ওটার দাম বাড়তেছে। সাফার আব্বু বলে এটা খেয়েছি এত টাকা দিয়ে, এটা এখন এত দাম। মানে কি যে একটা অবস্থা, দাম দেখলে আমার মাথা ঘোরায়। যাই হোক, একটা আম এনেছে প্রায় 600 টাকার উপরে, মানে চিন্তা করতে পারেন। তাও একদম মানে মাঝারি সাইজের একটা আম। তো যাই হোক, ওদেরকে নিয়ে আমি এখন একা একা আর কোথাও বের হই না। যে পার্কে যেতাম আগে বিকেলবেলা, কিন্তু এখন সেটাও করি না, কারণ সাফওয়ান এত বিরক্ত করে। এই যে একটু পার্কের দিকে আসলাম, এখানে এসে একদম বালি টালি ধরতেছে। তো যাই হোক, বাসায় কিছু রান্নাবান্না ছিল না, বাসায় এসে রান্নার আয়োজন শুরু করলাম। গরুর বট রান্না করব আজকে। ভালো করে গরুর বট পরিষ্কার করে একদম সব মশলা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আমি হাতে মাখা রান্নাটাই বরাবর খুব বেশি পছন্দ করি। গরু হোক, মুরগি হোক, বট হোক বা এই জাতীয় রান্নাটা আমি সবসময় হাতে মেখেই করি। ওরাও এসে কান্নাকাটি করছিল। কালকে রাতে পাস্তা রান্না করেছিলাম সাফার আব্বুকে দিয়ে দেওয়ার জন্য অফিসে। ওইটাই গরম করে ওদেরকে খেতে দিয়েছি, আর এদিকে আমি রান্নার কাজটা সেরে ফেলতেছি। আর সাফার বাবার তো কমন একটা খাবার এই যে বেগুন ভাজা। এটা হলে নাকি তার আর কিছুই লাগে না। সে বেগুন মানে এক থাকতেই সে আবার আরেক স্টকে নিয়ে আসবে। মানে বেগুন যেন শেষ না হয়, 2-1 দিন পর পরই তার জন্য বেগুন ভাজি করতে হয়। আমি খাই, তবে অত একটা পছন্দ না, মানে খুব কম। এই যে দেখেন আমার বট ভাজিটা কেমন একদম মানে শুকিয়ে ফেলছি আমি, একদম একদম ভাজা ভাজা করে ফেলছি। এটা আসলে খুব ভালো লাগে, ভাজা ভাজা করে ফেললে মশলাটা একদম বটের সাথে খুব ভালো মিশে খেতেও খুব ভালো লাগে। আর একটু পাতলা ডাল করেছিলাম, আর এটাকে একটু সময় নিয়ে চুলা কমিয়ে এটাকে ভাজা ভাজা করছিলাম বটটাকে। এখানে অনেকটা কমে গিয়েছে, কারণ যখন কষাচ্ছিলাম তখন আমি কিছু খেয়েছিলাম বাটিতে নিয়ে। আর বাবুদের জন্য একটু কলিজা ভুনা করেছিলাম ঝাল ছাড়া। আর এই যে ওর বেগুন